রাজ্য সরকারের মানবিক উদ্যোগ বার্ধক্য ভাতা। বার্ধক্য ও বিধবা ভাতায় নতুন করে কিভাবে আবেদন, কি লাগবে জেনে নিন। অগাস্টে বার্ধক্য ভাতা পেতে নতুন করে আবেদন কাদের? টাকা পেতে দিতেই হবে এই ডকুমেন্ট। কোথায় পাবেন, কোন কোন নথির কথা বলা হয়েছে না জানলে জেনে নিন এইখান থেকে। সম্প্রতি বার্ধক্য ভাতা নিয়েও সুখবর দিয়েছে রাজ্য সরকার। 1000 থেকে ভাতা বেড়ে হয়েছে 1500 টাকা। তবে এই স্কিম নিয়ে এসেছে নয়া আপডেট। বার্ধক্য ও বিধবা ভাতার 1500 টাকা কবে থেকে দেবে সরকার? অবশেষে বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা নিয়ে কি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী? মে থেকে পর সব মাসের টাকাই কি একসাথে মিলবে? বার্ধক্য ভাতার গুরুত্বপূর্ণ সরকারি আপডেটগুলো A to Z জানতে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি। এর পাশাপাশি এমনই বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে জেনে নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এর ফলে সবার আগে সমস্ত সরকারি আপডেট এবং নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। বার্ধক্য ও বিধবা ভাতায় নতুন করে কিভাবে আবেদন করবেন জেনে নেওয়া যাক। রাজ্য সরকার কিংবা কেন্দ্রীয় সরকার সাধারণ নাগরিকদের কথা ভেবে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করে রেখেছে। তবে পশ্চিমবঙ্গ সরকারের সবথেকে জনপ্রিয় একটি প্রকল্প হলো বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা। সরকার পরিবর্তন হলেও এই প্রকল্প চালিয়ে যাওয়া হচ্ছে। এমনকি যেখানে 1000 টাকা দেওয়া হতো এখন তা বাড়িয়ে 1500 টাকা করা হয়েছে। নতুন করে রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যেই আবেদন গ্রহণ করা হচ্ছে। কিন্তু নতুন যারা আবেদন করবেন তারা কিভাবে আবেদন করবেন আর কোন কোন নথি লাগবে জেনে নিন। সরকারের মানবিক উদ্যোগ বার্ধক্য ভাতা। বিশেষ করে প্রবীণ নাগরিকদের শেষ বয়সের দিনগুলি যাতে একটু নিশ্চিন্তে কাটে সেই লক্ষ্য নিয়েই রাজ্য সরকারের তরফে চালানো হয় এই প্রকল্প। চরম দারিদ্রতার মধ্য দিয়ে যারা দিন কাটাচ্ছেন, যাদের দেখাশোনা করার কেউ নেই, তাদের জন্য এই প্রকল্পের গুরুত্ব নতুন করে বলার কিছু অপেক্ষা রাখে না। এমনকি নতুন সরকার এই সুবিধা প্রত্যেক নাগরিকের কাছে পৌঁছে দেওয়ার জন্য জনকল্যাণ শিবিরের আয়োজন করেছিল এবং সেখানে আবেদনপত্র নেওয়ার কাজ চলেছে। অসংখ্য প্রবীণ মানুষ এই প্রকল্পের আওতায় সুবিধা পাচ্ছেন। তবে হ্যাঁ, এই প্রকল্পে আবেদন করার কিছু নিয়ম রয়েছে, অর্থাৎ কিছু যোগ্যতা পূরণ করতে হয়। কোন কোন যোগ্যতা থাকলে তবে বার্ধক্য ভাতার 1500 টাকা পাবেন জেনে নিন। বার্ধক্য ভাতা পাওয়ার জন্য আবেদনকারীকে অবশ্যই 60 বছর বয়স পূর্ণ করতে হবে। তবে যদি শারীরিক বা মানসিক দিক থেকে বিশেষভাবে সক্ষম হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে 55 বছর বয়স থেকেই আবেদন করা যাবে। আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারীর নিজস্ব মাসিক আয় 1000 টাকার বেশি হওয়া চলবে না। এমনকি কোনো নিকট আত্মীয় তাকে সাহায্য করলেও এক্ষেত্রে আবেদন করা যাবে না। কিভাবে আবেদন করবেন? রাজ্য সরকারের তরফ থেকে সম্প্রতি এই প্রকল্পে নতুন করে আবেদন গ্রহণ করা হয়েছে। এমনকি বাড়ি ফর্ম দিয়ে যাওয়া হয়েছিল যা পূরণ করে জমা দিতে হয়েছে। কিন্তু বর্তমানে অফলাইন বা অনলাইন কোনোভাবেই আবেদন করা যাচ্ছে না। এই মুহূর্তে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে আবেদন। তবে চিন্তার কোনো কারণ নেই, খুব তাড়াতাড়ি হয়তো সরকারের তরফ থেকে নতুন করে আবেদন গ্রহণ করা হবে। যারা আবেদন করতে পারেননি তারা তখন আবেদন করতে পারবেন। তবে এই প্রকল্পে আবেদন করার জন্য আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবইয়ের জেরক্স দিতে হয়। ক্ষমতায় আসার পর থেকে একের পর এক প্রতিশ্রুতি পূরণ করে চলেছে। লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে অন্নপূর্ণা যোজনায় টাকা দেওয়া হচ্ছে 3000 টাকা করে। যুবসাথীর বদলে যুবশক্তিতেও 1500 টাকার বদলে দেওয়া হচ্ছে 2000 ও 3000 টাকা করে। বিজেপি সরকার ক্ষমতায় আসতেই পূর্ববর্তী সরকারের আমলে চালু থাকা প্রকল্পগুলিতে ভাতার পরিমাণ বাড়ানো হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে অন্নপূর্ণা যোজনায় দেওয়া হচ্ছে 3000 টাকা। যুবশক্তিতে 1500 টাকার বদলে দেওয়া হচ্ছে 2000 টাকা ও 3000 টাকা। সম্প্রতি রাজ্য সরকারের উদ্যোগে জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়। সেই সমস্ত শিবিরে নতুন করে বার্ধক্য ভাতার আবেদনপত্র জমা নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তবে এই মুহূর্তে নতুন করে আবেদনের সুযোগ নেই এই প্রকল্পে। বর্তমানে এই প্রকল্পে অনলাইন এবং অফলাইনে আবেদন জানানোর প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে খুব শীঘ্রই সরকারের তরফ থেকে নতুন নির্দেশিকা জারি করে আবেদন নেওয়া হবে বলে জানা যাচ্ছে।
এই প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে বেশ কিছু শর্ত মানতে হবে, সেগুলি আগে থেকেই বলে দেওয়া হয়েছে। তবে জন্মের ক্ষেত্রে সঠিক জন্ম তারিখ জানা না থাকলে, জন্ম সালের 1 জুলাই এবং মাস জানা না থাকলে 16 তারিখটিকে জন্মদিন হিসাবে গণ্য করা হবে বলে জানা যাচ্ছে। এছাড়াও আবেদনকারীকে অবশ্যই রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে, অন্তত টানা 10 বছর তাকে এই রাজ্যে বসবাস করতে হবে। এই প্রকল্পের সুবিধা পেতে আবেদনকারীকে প্রয়োজনীয় নথিপত্র হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবইয়ের প্রত্যয়িত কপি বা অ্যাটেস্টেড জেরক্স জমা দিতে হবে। বার্ধক্য ভাতার জন্য অনেকেই অপেক্ষা করছেন। অগাস্ট মাসে 1500 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাওয়ার জন্য যদি কিছু প্রশ্ন থাকে বা যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পেলে সেই অনুযায়ী ভিডিও বা রিপ্লাই করে দেওয়া হবে। এর পাশাপাশি এই ভিডিও বিপুল পরিমাণে শেয়ার করুন, যাতে আপনারা আশেপাশে থাকা প্রবীণ নাগরিকেরা এই প্রকল্পের সুবিধা নিতে পারেন এবং এই বিষয়ে জেনে নিতে পারেন।